সমুদ্রের গভীরে যেখানে সূর্যের আলো হার মানে, সেখানেই লুকিয়ে আছে এক জাদুর রাজ্য, মোহনা। প্রবালের প্রাসাদ, মুক্তার চূড়ো আর নীল জলের আলোয় ভেসে থাকে ওই স্বর্গ। এখানে রাজত্ব করেন রাজা ব্রহ্মদত্ত ও রানী মৃণালবালা আর তাদের একমাত্র কন্যা নীলমণি। নীলমণির কণ্ঠে ছিল এমন সুর যা সমুদ্রের ঢেউ থামিয়ে দিতে পারত। তার সুরে ঘুমিয়ে পড়তো হাঙর, নাচতো ডলফিন, হাসতো প্রবাল। সমুদ্র যেন তাকে নিজের মেয়ে হিসেবেই জানত। কিন্তু একদিন রাজসভায় উপস্থিত হলেন এক প্রাচীন সর্পঋষি। তিনি ভবিষ্যৎবাণী করলেন, যেদিন রাজকন্যার কণ্ঠ থেমে যাবে, সেই দিন নিভে যাবে মোহনার আলো এবং জেগে উঠবে এক হারানো অন্ধকার। এই ভবিষ্যৎবাণী সবার মনে ভয় ঢুকিয়ে দিলেও নীলামণি হাসলেন, কারণ ভালোবাসার সুর আর আলো এগুলো তার জন্মগত অধিকার। কিন্তু ভবিষ্যৎ কি এতটাই সরল? সমুদ্রের অন্য প্রান্তে কুয়াশায় ঢাকা এক গহ্বরে ঘুমিয়েছিল এক ভয়ঙ্কর আত্মা, কালী নদী। এক সময় সে ছিল আলো ও ভালোবাসার রানী, কিন্তু এক প্রেমঘাত তাকে রূপান্তরিত করেছে অভিশপ্ত অন্ধকারে। একদিন নীলমণির গান পৌঁছালো সেই গহ্বরে। কণ্ঠ শুনে জ্বলে উঠল কালী নদীর দৃষ্টি। সে চাইল সেই কণ্ঠ, সেই আলো নিজের রাজ্যে ফিরিয়ে আনতে। তার ছায়া পাঠালো এক মানব ছেলের রূপে, যার নাম ছিল আরিয়ান। তার স্মৃতি নেই, জন্ম নেই, শুধু এক লক্ষ্য, নীলামণির ভরসা অর্জন করে তার গান চুরি করা। নীলামণি জানত না তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি আসলে এক অন্ধকারের বার্তাবাহক। মোহনায় শুরু হলো উৎসব, সঙ্গীত, নৃত্য, প্রেমে ভরা এক অনুপম রাত। সবাই মুগ্ধ নীলমণির সুরে। আর আরিয়ান, সে দ্বিধায় জর্জরিত। ভালোবাসা আর প্রতারণার মাঝে আটকে গেছে সে। কিন্তু কালী নদী অপেক্ষা করে না। সে আদেশ দিল, এবার চুরি করতে হবে কণ্ঠের সুরমণি। রাতের অন্ধকারে সমুদ্র যখন শান্ত, তখন চুরি হলো নীলামণির কণ্ঠ। আলো নিভে গেল, সুর থেমে গেল, আর রাজ্যের হৃদয় ভেঙে গেল চুপিসারে। কণ্ঠ চুরি হওয়ার পর মোহনার আকাশ ছিল নিঃশব্দ, ঢেউয়ে ছিল অশ্রু। কিন্তু নীলামণি থেমে থাকেনি। সে সিদ্ধান্ত নিল নিজেই বেরিয়ে পড়বে নিজের কণ্ঠের খোঁজে। সঙ্গে জুটল তার পুরনো সাথী বুলবুল এবং এক দুষ্টু অথচ বিশ্বস্ত মৎস্য বন্ধু। পথ দেখাতে এলো ঋষি জলেশ্বর, যিনি জানতেন নীলামণির সুর ছড়িয়ে গেছে 7 সাগরের 7 রত্নে। যাত্রা শুরু হলো এক রাজকন্যা এক বন্ধুর সঙ্গে হারিয়ে যাওয়া নিজের কণ্ঠ খুঁজে ফেরে। প্রথম গন্তব্য ঝিনুক দ্বীপ। সেখানকার সুর পাহারা দেয় এক রাগী জলচর। পরের গন্তব্য অগ্নিকুণ্ড, সমুদ্র, যেখানে আগুন আর জল একসাথে নৃত্য করে। নীলমণি কখনো হারায় স্মৃতি, কখনো ভয় দেখে মুখোমুখি হয়। ছায়া নদীতে দেখে নিজের অন্তরের দুঃখ, সব সাগরে ডাকে মৃত আত্মারা। মানবদিত্যে প্রথমবার মানুষের ভালোবাসা দেখে চোখ ভিজে যায় তার। সে বোঝে আলো শুধু কণ্ঠে নয়, হৃদয়ের গভীরতায়ও জ্বলতে পারে। চূড়ান্ত গন্তব্য কালী নদীর দুর্গ, এক বিষাক্ত সাম্রাজ্য যেখানে আলো প্রবেশ করে না। সেখানে দাঁড়িয়ে যুদ্ধ শুরু হয়। কালী নদী তার সব অন্ধকার ছড়িয়ে দেয়। আরিয়ানের মুখোমুখি হয় নীলামণি। সে বলে, আমি ভুল করেছিলাম, কিন্তু এখন শুধু তুমি বাঁচাও এই জগৎকে। আরিয়ান নিজের প্রাণ
দিয়ে বাঁচিয়ে দেয় নীলমণিকে। সেই আত্মত্যাগে নীলমণির হৃদয়ে জন্ম দেয় এক নতুন সুর, যা কোনো অভিশপ্ত যন্ত্র নয়, বরং আত্মার জাদু। সেই সুরেই ভেঙে ফেলে কালী নদীর বিষ, আর আবার জ্বলে ওঠে মোহনার আলো। মোহনায় ফেরে আলো, ফেরে প্রাণ। রাজ্য জুড়ে উৎসব, রাজকন্যা আবার গান গায়, এবার নিজের হৃদয়ের ভাষায়। আরিয়ান ফিরে আসে, তবে এবার এক সমুদ্র পুরুষ হিসেবে। তার আত্মত্যাগ, তার ভালোবাসা ভুল মুছে দেয় সব অন্ধকার। নীলমণি এবার জানে সত্যিকারের সুর কণ্ঠে নয়, হৃদয়ে। আর সেই হৃদয়ের মোহনায় নতুন রাজত্ব গড়ে তোলে ভালোবাসা, ক্ষমা আর জাদুতে পূর্ণ।